গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, গত পর্বতে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের 70 অধ্যায় পর্যন্ত এসে উপস্থিত হয়েছিলাম। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ সুধর্মা সভাতে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে জরাসন্ধর কারাগার থেকে মুক্ত হয়ে পালিয়ে এক দূত এসে শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে 20,800 পুরুষদিগকে বন্দী করে রেখেছেন, 21,000 হলে পরে সে বধ করে নরবলি দিবেন। তো এই বিষয়ে আমরা আস্বাদন করেছিলাম। এমন সময়ে দেবর্ষি নারদ এসে উপস্থিত হলেন। দেবর্ষি নারদ উপস্থিত হওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র জিজ্ঞাসা করলেন। তদুত্তরে দেবর্ষি নারদ বললেন যে যুধিষ্ঠির মহারাজ একটি রাজস্বীয় যজ্ঞ করবেন। সেই যজ্ঞতে ভগবান শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ যাওয়ার জন্য। সুখদেব বলছেন, হে পরীক্ষিত। তখন সেখানে সবাই উপস্থিত যাদবগণ বললেন, প্রথমত যুধিষ্ঠিরের রাজস্বীয় যজ্ঞতে না গিয়ে জরাসন্ধকে বধ করাটাই উচিত। শ্রীকৃষ্ণ বললেন, হে সভাস্থ মধ্যগণ, আজ আমি উভয় সমস্যার মধ্যে পড়েছি। কোনটি কর্তব্য কোনটি অকর্তব্য এই বিষয়ে আমার সখা উদ্ধব যাহা বলবেন। যেহেতু তিনি বিষ্ণু বংশের মন্ত্রী, তাই তিনার পরামর্শ অনুসারেই কার্য করা হবে। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবের উপরে ভার দিয়ে দিলেন। গত পর্বতে আমরা এই পর্যন্ত আস্বাদন করেছিলাম। আজকের পর্বতে তার পরবর্তী বিষয় আমরা আস্বাদন করব, অর্থাৎ ভাগবত দশম স্কন্ধের 70 অধ্যায় বিশ্রাম দিয়ে এখন আমরা 71 অধ্যায়ে প্রবেশ করছি। এই সুধর্ম সভাতে উদ্ধবের কি অভিমত ছিল সেটাই সুখদেবজি মহারাজ পরীক্ষিতের নিকটে বর্ণনা করতেছেন। সুখদেবজি বলিলেন, হে মহারাজ পরীক্ষিত। তখন উদ্ধব মহাশয় করজুড়ে বলিলেন, হে দ্বারকেশ্বর, দেবর্ষি নারদ যে আপনাকে রাজস্বীয় যজ্ঞে যাওয়ার জন্য অভিলাষ প্রয়োগ করেছেন, যুধিষ্ঠিরের সাহায্য করতে বলেছেন, এইটাই আপনার প্রথমত করা উচিত। আর গিরিদুর্গে বন্দী অবস্থায় যে সমস্ত রাজগণ পড়ে আছেন, তাদের প্রেরিত গুপ্ত দূত এসে আপনাকে বলেছে, সেই শরণাগত রাজগণকে রক্ষা করাও আপনার কর্তব্য। তবে হে প্রভু, যদি কোনো ব্যক্তি রাজস্বীয় যজ্ঞ করতে যায় তাহলে তাকে 10 দিক জয় করতে হয়। যে ব্যক্তি 10 দিক জয় করতে পারে না তার রাজস্বীয় যজ্ঞ করার অধিকার উৎপন্ন হয় না। অতএব আমি মনে করি আপনি প্রথমেই রাজস্বীয় যজ্ঞতে গমন করুন। রাজস্বীয় যজ্ঞকে নিমিত্ত করিয়া একের পর এক 10 দিক জয় করুন। আর 10 দিক জয় করতে গিয়ে
তার মধ্যে জরাসন্ধুও পড়ে যাবে। অতএব আপনি প্রথমত জরাসন্ধুকে বধ না করিয়া আপনি সেখানে গমন করুন। চতুর্দিক জয় করার পর সর্বশেষে এসে জরাসন্ধুকে বধ করবেন এবং জরাসন্ধুর কারাগারে বন্দী 20,800 রাজগণকে উদ্ধার করবেন। কেননা একটি রাজস্বীয় যজ্ঞ করতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন। এই 20,800 রাজগণ যখন বন্ধন থেকে মুক্ত হয়ে তারা নিজ দেশে ফিরে যাবেন, তখন তারাই অজস্র পরিমাণে ধন সম্পত্তি এই যজ্ঞের অনুদান করবেন। সুতরাং রাজস্বীয় যজ্ঞ অনায়াসী হয়ে যাবে। অতএব এটাই হলো আমার অভিমত। এইভাবে করিলে উভয় কার্যই আপনার সিদ্ধ হয়ে যাবে। তবে এই জরাসন্ধুর শরীরে 10,000 হাতির বল আছে। আপনি যদি শত শত অক্ষয়িনী সেনায় পরিবৃত্ত হয়ে গিয়ে তার সঙ্গে যুদ্ধ করেন, আপনি জয়লাভ করতে পারবেন না। যাহার সমান বলবান একমাত্র পাণ্ডুপুত্র ভীম আছেন। সেই জরাসন্ধুকে একমাত্র দ্বন্দ্বযুদ্ধের দ্বারাই তাকে জয় করা যাবে। অন্য কোনো অস্ত্রশস্ত্র যুদ্ধের দ্বারা তাকে জয় করতে পারবেন না। আরও শুনুন, এই জরাসন্ধু ব্রাহ্মণের হিতকারী এবং ব্রাহ্মণগণের প্রার্থনা তিনি কখনো প্রত্যাখ্যান করেন না। অতএব হে প্রভু, আপনি এখন ইন্দ্রপ্রস্থে গমন করুন। সেখান থেকে ভীম আর অর্জুনকে সঙ্গে করে নিয়ে আপনি স্বয়ং 3 জন ব্রাহ্মণের বেশ ধারণ করে জরাসন্ধুর গৃহেতে গমন করুন এবং তাহার নিকটে মল্লযুদ্ধ প্রার্থনা করুন, দ্বন্দ্বযুদ্ধ প্রার্থনা করুন। মহাবলশালী ভীমসেন তাহার সম্মুখে দ্বন্দ্বযুদ্ধে দেখবেন জরাসন্ধকে অনায়াসেই বধ করতে পারবে, ইহাতে কোনো সন্দেহ নেই। অতএব এইরূপ ভাবেই প্রথমত কার্য করা আপনার কর্তব্য। জরাসন্ধকে বধ না করা পর্যন্ত পৃথিবীর ভূভার হরণ করা হয় নাই, এটা মনে করবেন। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, তখন দেবর্ষি নারদ এবং সভার মধ্যে যে সমস্ত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সকলেই উদ্ধবের অভিমতে অনুমোদন করলেন। অতঃপর নারদ সেখান থেকে প্রস্থান করলেন। ভগবান শ্রীকৃষ্ণ দূতকে বললেন, হে দূত, তুমি ভয় করিও না, আমি অল্প কিছু দিনের মধ্যেই মগধরাজ জরাসন্ধকে বধ করাইব। অতঃপর ওই দূত শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া তিনি প্রস্থান করলেন এবং রাজগণ সুধর্ম সভা থেকে একে একে সবাই উঠে চলে গেলেন। সুধর্ম সভার কার্য সেই দিনের মতন বিশ্রাম হয়ে গেল। সেই রাজগণ শ্রীকৃষ্ণকে সন্দর্শন বা প্রতীক্ষা করিতে লাগলেন। কারাগারে থেকে কবে শ্রীকৃষ্ণ আসবেন, জরাসন্ধকে বধ করবেন, তাদেরকে উদ্ধার করবেন। ভগবান শ্রীকৃষ্ণ সুধর্ম সভা থেকে ফিরে আসলেন দ্বারকাতে। উগ্রসেন আদি সকলের নিকটে বললেন, আমাকে ইন্দ্রপ্রস্থে যেতে হবে, আপনারা আদেশ করুন। যুধিষ্ঠির মহারাজ রাজস্বীয় যজ্ঞ করবেন, সেই যজ্ঞতে অর্চনা করবেন আমার, এই জন্য আমাকে যেতে হচ্ছে। তারপরে পত্নীগণ, পুত্রগণ, পুত্রবধূগণ সকলকে তিনি বললেন, সপরিবারে সবাই তো ইন্দ্রপ্রস্থে যাওয়ার জন্য প্রস্তুত। ভগবান শ্রীকৃষ্ণ অনেকগুলো রথের ব্যবস্থা করলেন। শ্রীকৃষ্ণের 16,108 পত্নী সবাই আজকে যাবেন ইন্দ্রপ্রস্থে। এমনকি পুত্রবধূগণ, দাসদাসীগণ, তারাও ইন্দ্রপ্রস্থে সেই যজ্ঞ দর্শনের জন্য যাওয়ার প্রস্তুত। তাই শ্রীকৃষ্ণ পুত্রদের জন্য একটি রথ, পুত্রবধূদের জন্য রথ, সবার জন্য পৃথক পৃথক রথের ব্যবস্থা করলেন। শ্রীকৃষ্ণের পত্নীগণ অন্যান্য রথে, কন্যাগণ অন্যান্য রথে, দাসদাসীগণ অন্যান্য রথে, এইভাবে তৎসঙ্গে নর্তকী, গায়কী, বাদ্যকার আদি সকলেই, এমনকি কাপড় চোপড় রাস্তাঘাটে ধোয়ার জন্য ধূপা পর্যন্ত সঙ্গে রওনা হলেন।
শ্রীকৃষ্ণের আদেশে বড় বড় বীরগণ অশ্বরোহী গজরোহী রথারোহী প্রথমে চললেন। তারপর বাদ্যকারগণ নৃত্যকারগণ গায়কগণ সকলে চলতে শুরু করলেন। মৃদঙ্গ ভেরি আনক শঙ্খ গুমুখ নামক ইত্যাদি যন্ত্র বাজিতে শুরু হলো। দশ দিক প্রতিধ্বনিতে মুখরিত হয়ে উঠল। দ্বারকাপুরী হইতে ভগবান শ্রীকৃষ্ণ নিগৃহীত হলেন ইন্দ্রপ্রস্থে যাওয়ার জন্য। অতঃপর শ্রীকৃষ্ণের পুত্রগণের রথ চলছে, তারপর পুত্র বধূগণের রথ চলছে। রথের দুই পাশে অর্শিধারী চর্মধারী ত্রিশূলধারী সৈন্যগণ চলছেন, সুরক্ষিত অবস্থায় নিয়ে যাচ্ছেন দ্বারকার রমণীদেরকে। পদাত্মিক অশ্বরোহী গজরোহী বীরগণ চলছেন তাদের সঙ্গে। অতঃপর শ্রীকৃষ্ণের পত্নীগণ রথ কাঞ্চনময় পালকিতে পরিসুশোভিত হয়ে তারাও চলছেন। অতঃপর শ্রীকৃষ্ণ ও বলরাম গরুড় ধ্বজ রথে আরোহণ করিয়া চলছেন। শ্রীকৃষ্ণের রথের পশ্চাতে 12 বনিতাগণ উত্তম রূপে অলঙ্কৃত হয়ে তারা নৃত্য করিতেছেন। নয়বাননে উঠবা জানে মহিষ জানে গর্ধব জানে, অর্থাৎ কেউ বা মানুষের কাঁধে হয়ে যাচ্ছেন, কেউ উটের কাঁধে হয়ে, কেউ মহিষের কাঁধে হয়ে, কেউ বা গর্ধব, কেউ বা অশ্বরোহে, কেউ বা শকটরোহে হস্তিসমূহেতে আরোহণ করিয়া চলছেন। তারপর রজকাদি ধূপা তারা তাদের পরিবারবর্গকে নিয়ে চলছেন। কম্বল বস্ত্র বিছানা মশারি আদি সমস্ত নিয়ে রওনা হয়েছে। তাম্বুল গৃহ নিয়ে রওনা হয়েছেন, রথে চেপেছেন। শ্রীকৃষ্ণের তাম্বুল ভক্ষণের জন্য সৈন্যসমূহ বৃহৎ বৃহৎ ধ্বজ পতাকা পট্ট ছত্র চামর উৎকৃষ্ট বস্ত্রসমূহ নিয়ে রওনা হয়েছেন। ক্রমে ক্রমে অগ্রসর হতে হতে তারা ইন্দ্রপ্রস্থের নিকটস্থ এসে উপস্থিত হয়েছেন। যুধিষ্ঠির মহারাজ দূতমুখে শুনতে পেলেন শ্রীকৃষ্ণ সপরিবারবর্গের সহিত আসতেছেন। তাই যুধিষ্ঠির মহারাজ অতি আনন্দিত হয়ে শ্রীকৃষ্ণকে স্বাগত জানার জন্য পূজার উপকরণ আদি নিয়ে রওনা হয়েছেন। মহারাজ যুধিষ্ঠির বহুদিন পরে শ্রীকৃষ্ণকে দর্শন করিয়া স্নেহ আর্দ্র চিত্ত হয়ে পড়লেন। শ্রীকৃষ্ণকে বারবার আলিঙ্গন করতে লাগলেন। তারপর ভীমসেন হাসতে হাসতে সেই মাতুলপুত্র শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করিলেন। ক্রম অনুসারে একে একে সবাই এসে উপস্থিত হলেন। যথাযোগ্য দণ্ডবত প্রণাম আশীর্বাদ আদি স্থাপন করে শ্রীকৃষ্ণকে রাজভবনে প্রবেশ করাইলেন। একে একে শ্রীকৃষ্ণের পত্নীগণ পুত্রগণ কন্যাগণ পুত্রবধূগণ সকলে প্রবেশ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই প্রবেশ করে পিসিমা কুন্তী দেবীকে প্রণাম করলেন, তারপরে গুরুজনদেরকে প্রণাম করলেন। অতঃপর দ্রৌপদীর সঙ্গে সাক্ষাৎ করলেন, সুভদ্রার সঙ্গে সাক্ষাৎ করলেন। শ্রীকৃষ্ণকে সুভদ্রা দ্রৌপদী এসে প্রণাম করলেন। শ্রীকৃষ্ণের পত্নীগণ রুক্মিণী সত্যভামা জাম্বুবতী কালিন্দী মিত্রবৃন্দা নাগনাজিতা ভদ্রা লক্ষ্মণা আদি পরপর 16,108 পত্নীগণের সহিত তারা মিলিত হলেন, আলিঙ্গন আদি করলেন। তাদেরকে বস্ত্র মাল্য আভূষণ আদি পৃথক পৃথকভাবে দিয়ে অর্চনা করলেন। সুভদ্রা দ্রৌপদী আরও অন্যান্য সকলেই যথার্থ স্বাগত জানাইলেন। অতঃপর শ্রীকৃষ্ণের পত্নীগণ পুত্রগণ কন্যাগণ সৈন্যগণ সকলেই পৃথক পৃথকভাবে থাকার বাসস্থান করে দিলেন। বেশ কয়েক মাস ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে নিয়ে ইন্দ্রপ্রস্থে অবস্থান করলেন। এই স্থানে ভাগবতের 71 অধ্যায় বিশ্রাম দিয়ে আমরা 72 অধ্যায়তে প্রবেশ করতেছি, কারণ সেখানে রাজস্বীয় যজ্ঞের বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। 71 অধ্যায়তে কার কিভাবে বিবাহ হয়েছিল ইত্যাদি তত্ত্বকথা একে অন্যে আলোচনা হয়েছিল। যাই হোক, তাই আমরা 72 অধ্যায়তে প্রবেশ করতেছি। একদিন যুধিষ্ঠির মহারাজ সমস্ত মুনিগণ ব্রাহ্মণগণ ক্ষত্রিয়গণ বৈশ্যগণ ভাতৃগণ আচার্যগণ গুরুগণ জ্ঞাতিগণ কুলবৃদ্ধগণ বন্ধু বান্ধবে পরিবেষ্টিত হইয়া রাজসভাতে বসলেন। শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বললেন, হে গোবিন্দ, আমি যে রাজস্বীয় যজ্ঞ
করার জন্য প্রস্তুত হয়েছি, সংকল্প করেছি। আমার এই সংকল্প পূরণ কিভাবে হবে, আপনি সেই ব্যবস্থা করুন। সেই কার্য সম্পাদনের জন্য শুভদিন নির্গঠন করে কার্য শুরু করা যাক। এইভাবে রাজস্বীয় যজ্ঞ বিষয়ে আলোচনা করা হচ্ছে। সেখানে দেবগণ, মুনিগণ, ঋষিগণ, গন্ধর্বগণ, চারণগণ সকলেই এসে উপস্থিত হয়েছেন শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য। শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, আপনি উত্তম সংকল্প করিয়াছেন। এই সংকল্পের ফলে আপনার কল্যাণ হইবে, পৃথিবীতে যশ হইবে, লোক আপনার কীর্তি সর্বত্রা কীর্তন করিবেন। তবে এই যজ্ঞ করা বড়ই কঠিন। আপনাকে প্রথমত সকল দেশের রাজাকে যুদ্ধের দ্বারা জয় করিতে হইবে। সমস্ত পৃথিবীকে আপনার হাতের মুঠে বশে আনতে হবে। তারপর যজ্ঞের উপকরণ সংগ্রহ করিয়া এই মহাযজ্ঞ রাজস্বী অনুষ্ঠান করিতে হইবে। সুখদেব বলছেন, হে পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণের বাক্য শ্রবণ করিয়া যুধিষ্ঠির মহারাজ চিন্তা করলেন, তাহলে আমাকে এখন চতুর্দিকে জয় করার জন্য সৈন্য পাঠাতে হবে। তাই ভাতৃগণকে চতুর্দিকে দিগ্বিজয়ের জন্য নিযুক্ত করলেন। রাজা যুধিষ্ঠির সঞ্জয় বংশীয় বীরগণের সহিত সহদেবকে দক্ষিণ দিকে পাঠালেন যুদ্ধের জন্য। মৌর্যবংশীয় বীরগণের সহিত নকুলকে পশ্চিম দিকে পাঠালেন যুদ্ধের জন্য। কেকই বংশীয় বীরগণের সহিত অর্জুনকে উত্তর দিকে পাঠালেন যুদ্ধের জন্য। আর মদ্রদেশীয় বীরগণের সহিত ভীমকে পূর্ব দিকে পাঠালেন যুদ্ধের জন্য। ভগবত কৃপায় তারা চারদিকে গিয়ে সম্পূর্ণ চতুর্দিক অর্থাৎ 10 দিক জয় করা, চতুর্দিক জয় করে তারা আসলেন। অনেক রাজগণকে পরাজিত করিয়া ধন রত্ন, টাকা পয়সা, সোনা দানা প্রচুর পরিমাণে নিয়ে এসে উপস্থিত হলেন। যুধিষ্ঠির মহারাজের হস্তে সেই সমস্ত ধনরত্নকে অর্পণ করলেন, সমর্পণ করলেন। অতঃপর কেবল জরাসন্ধকে জয় করা বাকি রয়ে গেল। সব দিক জয় করলেও জরাসন্ধকে জয় করা এখনো হয়নি। এই কথা শ্রবণ করিয়া মহারাজ যুধিষ্ঠির বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আপনি বিন্দু মাত্র চিন্তা করিবেন না। এই বিষয়ে উদ্ধব আমাদেরকে বলেই দিয়েছে পূর্বে কিভাবে জরাসন্ধকে জয় করা যাবে। অতএব আমরা এখন সেইভাবে প্রস্তুতি গ্রহণ করে গমন করিব। অতঃপর ভীমসেন, অর্জুন ও ভগবান শ্রীকৃষ্ণ এই তিনজন ব্রাহ্মণের বেশ ধারণ করিয়া মগধের রাজধানী গিরিবর্জে জরাসন্ধুর রাজভবনে প্রবেশ করলেন। বৃহদ্রথীর পুত্র জরাসন্ধ মধ্যাহ্নকাল সমাগত ব্রাহ্মণ বেশধারী ক্ষত্রিয় ত্রয় ভীম, অর্জুন, শ্রীকৃষ্ণ উপস্থিত হয়েছেন। অতিথি সৎকারের উপযুক্ত ব্যবস্থা করিলেন। তারপরে বললেন, হে ব্রাহ্মণগণ, আপনারা অনেক দূর থেকে এসেছেন, অতএব আপনারা বিশ্রাম করুন। জরাসন্ধু বড়ই ব্রাহ্মণ ভক্ত ছিলেন, তাই অর্জুন, ভীম আর শ্রীকৃষ্ণকে চিনতে পারেন নাই। তিনি ব্রাহ্মণদেরকে স্বাগত জানিয়ে বললেন, আসুন আসুন, 3 ব্রাহ্মণ মহাত্মাজি, কোথা থেকে এসেছেন? ভগবান বললেন, এই তো হিমালয় থেকে এসেছি। শুনলাম আপনি নাকি খুব বড় দানী, তাই আপনার কাছে কিছু দান নিতে এসেছি। জরাসন্ধু বললেন, আমি বড়ই দানী নহে মহারাজ, আপনাকে কি কখনো দ্বারকাধীশ কৃষ্ণের নাম শুনেছেন? ভগবান বলছেন, হ্যাঁ হ্যাঁ শুনেছি। জরাসন্ধু বলল, ওই কৃষ্ণ বড় পরাক্রমশীল,
হে মহারাজ, এই কৃষ্ণ আমাকে 17বার জয় করেছে, আমাকে 17বার হারিয়ে দিয়েছে। 18বারের যুদ্ধে যাওয়ার সময় আমি ব্রাহ্মণদেরকে পূজা করে তাদের নিকট থেকে আশীর্বাদ নিয়ে যুদ্ধে গিয়েছিলাম। সেই সময়ে কৃষ্ণ যুদ্ধক্ষেত্র ত্যাগ করে পালিয়ে যায়। ওই দিন থেকেই আমার মনে ব্রাহ্মণের প্রতি খুব অনুরাগ জন্মিয়াছে। পণ্ডিতজি, একবার যে ব্রাহ্মণ আমার গৃহে আসে, এত ধন দান আমি করি যাতে সে কখনো আর দ্বিতীয়বার অন্য কোনো রাজার কাছে গিয়ে ভিক্ষা চাইতে না হয়। আপনারা 3 জন ব্রাহ্মণ এসেছেন আমার গৃহে, রান্নাবান্না করুন, প্রসাদ গ্রহণ করে বিশ্রাম করুন। আমি এখন রাজকার্যে যাচ্ছি। সন্ধ্যার পরে আপনাদের সঙ্গে এসে আমি দেখা করব। আপনারা যা চাইবেন তাই আমি আগামীকাল দিব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ব্রাহ্মণ ভক্ত জরাসন্ধ, আমরা বহু দূর হইতে আপনার নিকটে এসেছি কিছু জিনিস চাইবার জন্য। আমরা যা প্রার্থনা করব আপনি কি তা আমাদিগকে প্রদান করবেন? যদি প্রদান করেন তবে আপনার মঙ্গল হইবে। দানশীল ব্যক্তিগণ সর্বদা শত্রু মিত্রতে স্বপরে সমদর্শী হইয়া থাকেন। সুতরাং আপনি তো দানশীল বলিয়া জগতে প্রচলিত। পূর্বে যেমন হরিশ্চন্দ্র, রত্নদেব, মুদগল, শিবী, বলি, ব্যাদ, কপুতর আরও অনেক মহাত্মাদের কথা আমরা শুনেছি। তারা অনিত্য শরীর দ্বারা যশ অর্জন করিয়া নিত্য লোকে গমন করিয়েছেন। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, তাহারা এইরূপ বলিলে জরাসন্ধ তাদের কণ্ঠস্বর, দেহের আকৃতি, যা ঘাত চিহ্ন, মণিবন্ধন স্থান লক্ষ্য করিয়া তাহাদিগকে ক্ষত্রিয় বলিয়া বুঝিতে পারিলেন এবং পূর্বে যেন কোথায় দেখিয়াছেন বলিয়া এইরূপ মনে মনে চিন্তা করিতে লাগিলেন। কিছুক্ষণ চিন্তা করার পর জরাসন্ধ বলিলেন, হে বিপ্রগণ, আপনারা আপনাদের অভিলাষিত বস্তু আমার নিকটে প্রার্থনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যুদ্ধং নৌ দেহি রাজেন দ্বন্দ্বসু যদি মন্যসে যুদ্ধার্থিন বয়ং প্রাপ্তম রাজন্যম নাকাকিতম। হে রাজেন্দ্র, আমরা ক্ষত্রিয় ব্রাহ্মণ বেশ ধারণ করে তোমার কাছে এসেছি ক্ষত্রিয় দ্বন্দ্ব যুদ্ধ প্রার্থী হইয়া। আমরা আপনার নিকটে এসেছি, সুতরাং যুদ্ধং দেহি, আমাদের সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধ করুন, আমরা অন্য কিছু কামনা করি না। অতঃপর যদি আপনি আমাদের অভিলাষ পূর্ণ করতে ইচ্ছা না করেন তাহলে আপনাকে ঘোর নরকে গমন করতে হইবে। অতএব আপনি আমাদেরকে দ্বন্দ্ব যুদ্ধ প্রদান করুন, আমরা কিচ্ছু চাই না। আপনি পরিচয় জানতে চেয়েছেন, দেখেন ইনি হলেন কুন্তিপুত্র ভীমসেন, ইনি হলেন তার কনিষ্ঠ ভ্রাতা অর্জুন, আর আমি হলাম আপনার প্রধান শত্রু কৃষ্ণ। হে পরীক্ষিত, শ্রীকৃষ্ণের বাক্য শ্রবণ করিয়া জরাসন্ধ বড় উপহাস করিতে লাগলেন, পরিহাস করিতে লাগলেন। জরাসন্ধ বললেন, ব্রাহ্মণ হয়ে যুদ্ধ করতে চাইতেছ? শ্রীকৃষ্ণ বললেন, আমি তো ব্রাহ্মণের বেশ ধারণ করে এসেছি, আমি তোর ব্রাহ্মণ নয়, ওরাও ব্রাহ্মণ নয়। জরাসন্ধ বলছে, ওরে রে মূর্খ, অবশ্যই আমি তোমাদিগকে দ্বন্দ্ব যুদ্ধ প্রদান করিব। অরে কৃষ্ণ, যুদ্ধে তো তোর ধৈর্য নেই, তুই ভীরু কাপুরুষ, যুদ্ধ থেকে পলায়ন করেছিস, তোর সঙ্গে আমি কি যুদ্ধ করিব? শ্রীকৃষ্ণকে এইভাবে বলছে। আমার ভয়ে যে মথুরা ত্যাগ করে সমুদ্রের দ্বীপে আশ্রয় লিয়েছে, তার সঙ্গে কি যুদ্ধ করব?
এত একেবারে বালক অর্জুনকে দেখিয়ে বলতেছেন, এত অনেক বালক বয়সে কনিষ্ঠ, তার সঙ্গে কি যুদ্ধ করব? হ্যাঁ, এইবার ভীমসেনকে দেখিয়ে বলছেন, হ্যাঁ এ একটু হৃষ্টপুষ্ট আছে, তার সঙ্গে যুদ্ধ করা যায়। অতএব ভীমসেন মহাবলী, সেই আমার সঙ্গে যুদ্ধ করিবে। সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, জরাসন্ধ এইরূপভাবে বলিয়া বললেন যে আজকে রাত্রে তোমরা রান্নাবান্না খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, কালকে সকালবেলা আমরা যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের আক্রাতে যুদ্ধ শুরু হবে। যুদ্ধের নিয়ম, সকালবেলা সূর্য উদয় হবে, শঙ্খধ্বনি হবে, যুদ্ধ আরম্ভ হবে। সূর্য অস্ত হবে, শঙ্খধ্বনি হবে, যুদ্ধ সমাপ্ত হবে। যে যাকে মারতে পারে, যে যার প্রাণ নিতে পারে, এইভাবে হবে যুদ্ধ। দিনের বেলা মল্লযুদ্ধের মধ্যে দুজন শত্রু, কিন্তু যুদ্ধ সমাপ্ত হওয়ার পরে দুজন মিত্রের মতন একসঙ্গে থাকব, একসঙ্গে খাব, এক বিছানায় শুব, তখন কোনো শত্রুতা হবে না, কোনো শত্রুতা করা যাবে না। এইভাবে যুদ্ধের নিয়মকে অবলম্বন করে আমরা যুদ্ধ করিব। সুতরাং এই নিয়মের অন্যতা কখনো হইবে না। এই বলে জরাসন্ধ উত্তম উত্তম দ্রব্য তাদেরকে দিলেন সেবনের জন্য। অর্জুন রান্না করলেন, ভীমসেন, শ্রীকৃষ্ণ, অর্জুন তিনজনে মিলে খাওয়া দাওয়া করে বিশ্রাম করলেন। পরের দিন সকালবেলা জরাসন্ধ এসে ডাকতে শুরু করলো ভীমকে। ভীম, জরাসন্ধ গলাগলি কুলাকুলি করে একসঙ্গে অস্ত্রাগারে গেলেন। ভীমকে বললেন, ভীম তুমি একটা অস্ত্র তুলে নাও আর আমাকে একটি অস্ত্র দাও, একটা গদা। ভীম এক বিশাল গদা তেনার হস্তে তুলে নিলেন আর জরাসন্ধকে একটি গদা দিলেন। দুইজনে দুই গদা নিয়ে গলাগলি কুলাকুলি করে করে যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হলেন। রণভূমিতে উপস্থিত হয়েছেন। মল্লযুদ্ধের আক্রাতে শঙ্খধ্বনি হল, গদাযুদ্ধ শুরু হল। গদাযুদ্ধের উপযুক্ত সমতল ভূমিক্ষেত্র, সেখানে শুরু হল। বজ্রতুল্য গদাদ্বয়ের দ্বারা পরস্পরকে প্রহার করিতে লাগলেন। ভীমসেন এবং জরাসন্ধ উভয়ে নির্ভয়ে গদাযুদ্ধের রীতি নিয়ম অনুসারে যুদ্ধ করতে লাগলেন। একে অন্যকে জয় করিবার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলেন। গদায় গদায় আঘাতে যুদ্ধে এমনই প্রবৃত্ত হল, ভীমসেন জরাসন্ধর গদাদ্বয় পরস্পরের বাহুবেগে নিক্ষিপ্ত হইতে থাকল। বজ্রাঘাতের তুল্য চটমট শব্দ করে যেমন পর্বতগুলা চূর্ণ হয়ে যায়, সেইভাবে গদার আঘাতে সমস্ত গদাগুলাও চূর্ণ বিচ্ছিন্ন হইতে শুরু হল। সেই বীরদ্বয় ক্রুধিত হইয়া নিজ নিজ মুষ্টাঘাতের দ্বারা পরস্পরের কণ্ঠ, বক্ষ, স্কন্দ, কঠি, পাদ, হস্ত, উরু, হাঁটু, সন্ধিস্থলগুলাকে প্রহার করিতে লাগিলেন। ভীমসেন এবং জরাসন্ধর যেমন গদাযুদ্ধ শিক্ষা, তেমন বল, তেমন প্রভাব সমান ছিল। সুতরাং কেউ কাহাকে পরাজিত করতে পারছেন না, কারুই বেগ ক্ষীণ হচ্ছে না। তাহারা পরস্পর সমানভাবে যুদ্ধ করিতে লাগিলেন। যুদ্ধ করতে করতে সূর্য উদয় হইতে সূর্যাস্ত হয়ে গেল। কেউ কাউকে হারাতে পারলেন না। শঙ্খধ্বনি হল, সেই দিনের মতন যুদ্ধ বিশ্রাম হয়ে গেল। রাত্রিবেলা ভীমসেন ও জরাসন্ধ মিত্রের ন্যায় অবস্থান করলেন, একসঙ্গে এক বিছানায় শয়ন করলেন। দিনের বেলা তারা শত্রুর ন্যায় যুদ্ধ করেন আর রাত্রিবেলা মিত্রের ন্যায় তারা শয়ন করেন।
এইভাবে প্রতিদিন সূর্য উদয় হইতে সূর্য অস্ত পর্যন্ত তাদের যুদ্ধ চলল। কেউ কাউকে হারাতে পারেন না। দেখতে 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 ২৭টি দিন গত হয়ে গেল। সপ্তবিংশতি দিবসে অতিবাহিত হওয়ার পর তথাপিও যখন কেউ কাউকে হারাতে পারলেন না, তখন ভীমসেন বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। শরীরে এত ব্যথা হয়েছে, নিজের অস্ত্রটা নিজে তুলতে পারেন না। ২৭ দিন ধরে যুদ্ধ করতে করতে তিনি বড় ক্লান্ত হয়ে গেছেন। তাই রাত্রিবেলা চুপি চুপি তিনি শ্রীকৃষ্ণের নিকটে গিয়ে উপস্থিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন চুপি চুপি, হে মাধব, ২৭ দিন ধরে আমি যুদ্ধ করলাম, তথাপিও জরাসন্ধকে আমি পরাজিত করতে পারলাম না। আজ আমার শরীরে এত ব্যথা, আমি আমার নিজের অস্ত্রটাই উত্তোলন করতে পারতেছি না। মনে হচ্ছে আগামীকাল এই জরাসন্ধর হাতেই আমার মৃত্যু হইবে। সুখদেব বললেন, হে পরীক্ষিত, ভীমসেনের এইরূপ বাক্য শ্রবণ করিয়া ভক্ত ক্লেশহারী ভগবান শ্রীকৃষ্ণ শত্রু জরাসন্ধকে মৃত্যুর উপায় ভীমসেনকে বলে দিলেন। ভীমসেনের মস্তকে হস্তস্থাপন করলেন। ভীমসেনের জরা ব্যাধি দুঃখ কষ্ট রোগ সুখ ব্যথা বেদনা সব দূর হয়ে গেল। তিনি প্রাণেতে নবশক্তি সঞ্চার হল। এত বলবীর্য তিনি পুনরায় ধারণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই জরাসন্ধকে কিভাবে মারতে হবে তা তোমাকে বলতেছি, শুনো। তার আগে তোমাকে শুনতে হবে জরাসন্ধর জন্ম কাহিনী, তবেই তো তার মৃত্যুর তোমার মনে থাকবে কিভাবে মারতে হবে। মগধরাজ বৃহদ্রথের 2 জন পত্নী ছিল। বিবাহিত জীবনে বহুদিন অতিবাহিত হয়ে গেল, কোনো সন্তান আদি উৎপন্ন হয় না। এই জন্য বৃহদ্রথ পুত্র সন্তান লাভ করার আশায় তিনি গৌতম মুনির পুত্র মহামুনি চন্দ্রকৌশিকের নিকটে গিয়েছিলেন। মতান্তরে কোনো কোনো পুরাণে পাওয়া যায় কক্ষিবান। সেই মুনির নিকটে গিয়ে সেই মুনির সেবা করলেন। এমনভাবে মুনির সেবা করতে শুরু করলেন, মুনি তাদের সেবাতে সন্তুষ্ট হয়ে গেলেন। মুনি চন্দ্রকৌশিক সন্তুষ্ট হইয়া একটি আম ফল দিয়ে বললেন, হে রাজন, এই আম ফলটি তুমি নিয়ে যাও, তোমার রানীকে গিয়ে ভক্ষণ করাও, তবেই দেখবে সেই রানী গর্ভবতী হবে এবং তার থেকে তুমি একটি পুত্র সন্তান লাভ করতে পারবে। রাজা বৃহদ্রথ অত্যন্ত আনন্দিত হইয়া সেই আম ফলটিকে নিয়ে রাজবাড়িতে এসে উপস্থিত হলেন। অতঃপর রানী 2 জনে ওই আমটিকে সমান ভাগে বটি দিয়ে কেটে তারা আহার করল। ইহাতে কি হলো, একই দিনে একই সময়ে 2 রানী গর্ভবতী হলেন। নির্দিষ্ট সময়ে 2 রানী 2টি সমান অর্ধদেহ বৈশিষ্ট্য সন্তান প্রসব করলেন। অর্থাৎ 2 খণ্ড শরীরকে প্রত্যেকটিতেই এক একটি করে পদ, উরু, অন্ডকোষ, কঠি, পৃষ্ঠ, স্তন, স্কন্দ, বাহু, ভ্রু, নয়ন, চক্ষু বিদ্যমান ছিল। এই রূপে দেহ বৈশিষ্ট্য সন্তান প্রসব করিয়া রানী দ্বয় বড় ভয়ে ভীত হয়ে গেলেন। রাজাকে সংবাদ দিলেন। রাজা এসে দেখলেন। রাজা বৃহদ্রথ মনের দুঃখ বিক্ষিপ্ত হইয়া দূতগণকে আদেশ করলেন, যাও, এই অর্ধ দেহ বৈশিষ্ট্য পুত্রদেরকে শ্মশানের মধ্যে ফেলে দিয়ে আস। রাজার আদেশে দূতগণ সেই অর্ধ অঙ্গ বৈশিষ্ট্য সন্তানকে শ্মশানের মধ্যে ফেলে দিয়ে আসল। সন্ধ্যার পরে জরা নামক এক রাক্ষসনী ক্ষুধায় কাতর হয়ে সে শ্মশানের দিকে রওনা হয়েছে। এমন সময় মানুষের গন্ধ পেল।
সেখানে আসিয়া উপস্থিত হইল। মানব দেহের গন্ধ পাইয়া এদিক ওদিক খুঁজতে আরম্ভ করল। বিভিন্ন স্থান খোঁজার পরে অবশেষে অর্ধ দেহ বৈশিষ্ট্য দুইখানি মৃতদেহ শিশু দেখিতে পাইল। জীবনে কখনো এইরূপ অঙ্গ বৈশিষ্ট্য সন্তান সে দেখে নাই। শিশুটাকে মৃতবৎ দেখিয়া আহার করিবার জন্য জরা রাক্ষসনী সেই একটি খণ্ড হাতে তুলল। দেখতে দেখতে আরেকটি খণ্ড পেল। দুটি খণ্ড দুই দিকে হাতে তুলল। হাতে নিয়ে দাঁড়িয়ে যখন দেখতে দেখতে সে একত্র করল, দুইটি খণ্ড ধারণ করে যখন একত্র করল, এমনি শিশু দুইটার দেহ জোড়া লেগে গেল। এক অপূর্ব সুন্দর বৈশিষ্ট্য বালক হয়ে গেল। তৎক্ষণাৎ ওই শিশুর দেহে প্রাণ ফিরে আসলো। শিশু তখন রুদন করিতে লাগিল। জরা রাক্ষসী আশ্চর্য ঘটনা দেখে ভয়ে ভীত হয়ে শিশুটিকে পরিত্যাগ করে সে প্রাণপণে ছুটে পালালো। সর্বনাশ! যদি এই শিশু দুইটাকে ভক্ষণ করতাম তাহলে আমার পেটের ভিতরে গিয়ে আমার পেটটা ফেটে বের করে আসতো, আমার মৃত্যু হয়ে যেত। জরা রাক্ষসী ভয়ে ভীত হয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পরে বেশ কিছু প্রজাগণ তারা হাট থেকে ঘরে ফিরতেছেন। এমন সময় শ্মশানের মধ্যে একটি শিশুর কান্না শুনতে পাচ্ছেন। সেই শিশুর কান্না শ্রবণ করিয়া তারা গিয়ে উপস্থিত হলেন এবং এক নবজাত শিশু দেখতে পেলেন। সেই শিশুটিকে এনে তারা কি করবেন, তাই তারা বৃহদ্রথের নিকটে তারা জমা দিলেন। রাজা বৃহদ্রথের নিকটে দিলেন। রাজা বৃহদ্রথ গুপ্তচর দ্বারা সমস্ত ঘটনাটি অবগত হলেন। তারপরে বুঝতে পারলেন যে এই শিশুটা আমারই পুত্র। জরা রাক্ষসী কৃত্যকে এই সন্তানের দেহ সন্ধি হইয়াছে, তাই বৃহদ্রথ এই শিশুর নাম রাখলেন জরাসন্ধ। সুতরাং তাহাকে দুই পা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলতে হবে। যদি বিধারণ করে দ্বিখণ্ডিত করা যায়, এই দুই খণ্ড বিপরীতভাবে ফেলে দেওয়া যাবে, তবেই জরাসন্ধর মৃত্যু হবে, নচেত অন্য কোনো শক্তির দ্বারা তাকে বধ করা যাবে না। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণের এইরূপ বাক্য শ্রবণ করিয়া অত্যন্ত প্রসন্ন হলেন ভীমসেন। ভগবান নিজের তেজ দ্বারা ভীমসেনের শক্তি বর্ধন করে দিলেন। পরদিন আবার যুদ্ধে পাঠাইলেন। প্রতিদিনের ন্যায় ভীমসেন এবং জরাসন্ধর মধ্যে 28 দিনের দিন আবার শুরু হলো দ্বন্দ্বযুদ্ধ। লৌহ স্পর্শ সদৃশ্য নিজ নিজ মুষ্টাঘাতের দ্বারা পরস্পরকে দেহ আঘাত করিতে লাগিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ একটি বৃক্ষের শাখা, বৃক্ষের পাতা বিধর্ণ করিয়া সংকেতের দ্বারা শত্রুবধের উপায় ভীমসেনকে দেখাইয়া দিলেন। ভীমসেন তো মোটা বুদ্ধি, যুদ্ধ করতে করতে সে ভুলেই গিয়েছে কিভাবে জরাসন্ধকে বধ করতে হবে। তাই ভগবান এই যুদ্ধের মধ্যে দিয়েও বুদ্ধি করে দেখিয়ে দিলেন। ভীমসেন সেই সংকেত দর্শন করে মনে পড়ে গেল জরাসন্ধকে কিভাবে বধ করতে পারবে, বুঝিতে পারলেন। তাই জরাসন্ধর পদদ্বয় ধারণ করিয়া তাহাকে ভূতলে নিপতিত করিয়া ভীমসেন নিজের পদের দ্বারা জরাসন্ধর পদ চেপে ধরলেন। দুই হস্ত দ্বারা তার অপর পদটি ধারণ করিয়া এমন সজোরে টান দিলেন, গুহ্যদেশ হইতে আরম্ভ করিয়া মস্তক পর্যন্ত
অর্ধেকটি বিধর্ণ করিয়া ফেলিলেন। জরাসন্ধকে দুই খণ্ড শরীর বিপরীতভাবে দুই দিকে পরিত্যাগ করিলেন, ফেলে দিলেন। এই রূপে মগধরাজ জরাসন্ধ নিহত হল। অর্জুন খুব প্রসন্ন হলেন। শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে ভীমসেনকে গিয়ে আলিঙ্গন প্রদান করলেন। অতঃপর শ্রীকৃষ্ণ সেই জরাসন্ধুর পুত্র সহদেবকে ডাকলেন। সে এসে উপস্থিত হল। শ্রীকৃষ্ণ বললেন, তোমার পিতা জরাসন্ধুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করো, আর কারাগারে যে 20,800 জন রাজগণ আছে তাদেরকে উদ্ধার করো, মুক্ত করে দাও। অতঃপর মগধ দেশের রাজা রাজসিংহাসনে সহদেবকেই বসাইলেন, অভিষিক্ত করে দিলেন, এবং যাহারা জরাসন্ধ কৃত্যকে দুর্গেতে বন্দী ছিলেন সেই সকল ক্ষত্রিয়গণকে যুদ্ধবন্ধন থেকে মুক্ত করে দিলেন। সেই সকল রাজগণ তখন পর্বত গুহা হইতে বহির্গত হইয়া ভগবান শ্রীকৃষ্ণকে দেখিতে পাইয়া শ্রীকৃষ্ণকে প্রণাম করিলেন। তাহারা শ্রীকৃষ্ণকে দর্শন করিয়া পাপমুক্ত হইলেন। তাহাদের অবরোধে জনিত সমস্ত ক্লেশ দূরীভূত হয়ে গেল। এই অবস্থায় তারা শ্রীকৃষ্ণের রূপ ও ক্রান্তি নয়নে যুগলে দর্শন করিয়া পান করিতে করিতে প্রণাম করিয়া স্তুতি করিতে লাগিলেন। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আমরা শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্দের 73 অধ্যায় 16 নং শ্লোক পর্যন্ত এসে উপস্থিত হয়েছি। শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজগণ, আপনারা যে যে রূপে আমার প্রতি আকাঙ্ক্ষা করতে ইচ্ছা সেই রূপে আমার কাছে চান, সেই অনুসারেই আমরা আপনাদের প্রতি সেই সমস্ত বস্তু প্রদান করিব। আপনারা সুদৃঢ় ভক্তি এবং ভক্তিমান জানিবে। আমার অনুগ্রহে আজ হইতে মদগত চিত্ত ও মতপরায়ণ হইয়া তোমরা পুত্র পুত্র সন্তান সন্ততি বিস্তার করিয়া সুখ দুঃখ সমভাবে ভোগ করিয়া সংসার বিচরণ কর, এবং আপনারা দেহাদিতে আসক্তি শূন্য হইয়া সম্যক রূপে প্রাপ্ত হইবে। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ 20,800 রাজগণকে এইরূপে উপদেশ প্রদান করিয়া তাদেরকে স্নানাদি কার্য করালেন। দাস দাসীগণের দ্বারা উত্তম রূপে তাদের শৃঙ্গার করাইয়া দিলেন। জরাসন্ধুর পুত্র সহদেব রাজ যথোচিত বস্ত্র আবরণ মাল্য চন্দনাদি অনুলেপনের দ্বারা তাদেরকে পূজা সম্পাদন করাইলেন, এবং সকল নৃপতিকে উত্তম অন্ন ভোজন করাইয়া তাম্বুলাদি প্রদান করিলেন। অতঃপর শ্রীকৃষ্ণ সেই 20,800 নৃপতিকে মধুর বাক্যে আনন্দিত করিয়া বলিলেন, মণিকাঞ্চন ভূমি তো উত্তম উত্তম রথযুক্ত অশ্বযুক্ত আরোহণে আরোহণ করিয়া আপনারা নিজ নিজ গৃহেতে গমন করুন। এই রাজগণকে উত্তমভাবে বেশভূষা দিয়ে, রথ দিয়ে, অলঙ্কার টাকা পয়সা দিয়ে তাদেরকে বিদায় দিলেন। অতঃপর জরাসন্ধের পুত্র সহদেব কর্তৃক পূজিত হইয়া ভগবান শ্রীকৃষ্ণ ভীম অর্জুনকে নিয়ে ইন্দ্রপ্রস্থের অভিমুখে রওনা হলেন। তখন ভীম তিনি কি করলেন, জরাসন্ধুর মাথার মটুকটা তিনি সঙ্গে করে নিয়ে চলে আসলেন। জরাসন্ধুর মাথার মটুকটা খুব সুন্দর ছিল দেখতে। ভীমসেন চিন্তা করলেন, জরাসন্ধুকে যখন বধ করেছি তো তার একটা স্মৃতি তো নিয়ে যাওয়ার দরকার। এই জন্য তিনি যে জরাসন্ধুর মাথার মটুকটা নিয়ে গিয়েছিলেন। জরাসন্ধু যে সমস্ত রাজগণকে জয় করেছিল সেই সমস্ত রাজগণের মটুকও ওখানে সন্দুকের মধ্যে ছিল। সেই সন্দুকটাও
নিয়ে গেলেন। রাজকার্যে যজ্ঞতে অনেক ধনের প্রয়োজন, এই জন্য। যাই হোক, এইভাবে অতি শীঘ্রই তারা হস্তিনাপুরে আসিয়া উপস্থিত হলেন, শ্রীকৃষ্ণ, ভীমসেন আর অর্জুন। আসার পরে পাঞ্চজন্য নামক শঙ্খধ্বনি করলেন। ইন্দ্রপ্রস্থের জনগণ সেই শঙ্খধ্বনি শ্রবণ করিয়া বুঝতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন। মগধরাজ জরাসন্ধ নিহত হইয়াছে, তাই ভীম, অর্জুন আর শ্রীকৃষ্ণকে সকলেই চরণবন্দনাদি করলেন, প্রণাম করলেন। শ্রীকৃষ্ণ আসিয়া যুধিষ্ঠির মহারাজের চরণ প্রণাম করলেন। জরাসন্ধ বধের বৃত্তান্ত চতুর্দিকে ছড়িয়ে পড়ল। সবাই অত্যন্ত আনন্দিত হলেন, প্রসন্ন হলেন। অতঃপর রাজস্বীয় যজ্ঞর কার্যের উপযুক্ত সময় সিদ্ধান্ত করা হল। বসন্তকালাদিতে মহারাজ যুধিষ্ঠির বেদজ্ঞ ব্রাহ্মণগণের দ্বারা হুতা এবং ঋত্বিকগণেরদেরকে তিনি বরণ করে নিলেন। যেমন শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাসজি, মহিষী ভরদ্বাজজি, সামন্ত গৌতম, আশিত বৈশিষ্ট্য, চবন কর্ণ, মৈত্রেয়, কুরস, তৃপ্ত, বিশ্বামিত্র, বামদেব, সুমতি, জৈমিনী, ক্রুত, পুল্হ, পরাশর, গর্গ, বৈশ্যপায়ন, অথর্বা, কৌশিক, ধৈম্য, রাম, ভাগর্ব, আসুরী, বৃত্তি, রুহ, মধুচ্ছন্নতা, এইভাবে অনেক অনেক বীরগণ, সৈন্যগণ তারা এই রাজস্বীয় যজ্ঞতে এসে উপস্থিত হয়েছেন। ইহাদিগকে ঋত্বিক রূপে বরণ করে নিলেন যুধিষ্ঠির মহারাজ। সুখদেব বলছেন, হে পরীক্ষিত, মহারাজ যুধিষ্ঠির কৃত্যকে নিমন্ত্রিত হইয়া ব্রহ্মা, মহাদেব, এমনকি গরুর, বিশ্বক্সেন প্রমুখ ভাগবত পার্ষদগণ সহিত এই যজ্ঞতে এসে উপস্থিত হয়েছিলেন দেবরাজ ইন্দ্র। ইন্দ্রাদি দেবগণ, লোকপালগণ, সিদ্ধগণ, গন্ধর্বগণ, বিদ্যাধরগণ, মুনিগণ, রক্ষগণ, কিঙ্করগণ, চারণগণ, রাক্ষসগণ, মহাসর্পগণ সকলেই আসিয়া পৃথক পৃথকভাবে তাদের আসন গ্রহণ করেছিলেন এই রাজস্বীয় যজ্ঞে অংশ গ্রহণ করার। পৃথিবীতে যে সমস্ত রাজগণ ছিলেন, রাজগণ তারা আপন আপন পত্নীগণ সহিত, পুত্রগণ সহিত এই রাজস্বীয় যজ্ঞ দর্শনের জন্য এসেছিলেন। এমনকি দ্রোণ, ভীষ্ম, কৃপাচার্য তারাও এসেছিলেন। দুর্যোধন আদি শত ভাইয়েরা তারাও এসেছিলেন। ধৃতরাষ্ট্র, গান্ধারী, মহামতি, বিদুর তারাও এই যজ্ঞতে এসেছিলেন। এমনকি পৃথিবীতে যত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আছে সকলকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে আসার জন্য। সমস্ত প্রজাগণকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে এই রাজস্বীয় যজ্ঞ দর্শন করার জন্য। সবাই নিমন্ত্রিত, তাই সবাই একে একে আসতে শুরু করলেন। হে পরীক্ষিত, আপনার পিতামহ মহাত্মা যুধিষ্ঠিরের এই রাজস্বীয় যজ্ঞ দর্শনের জন্য যত বন্ধু বান্ধব ছিল সবাই এসেছেন। সবাই প্রমার্দ হইয়া বিবিধ কার্যে নিযুক্ত ছিলেন। কে কি কাজ করবে সব নির্ধারিত হয়েছিল। যেমন ভীমসেন পাকশালায়, তিনি যত লোক আসবে সবার জন্য রান্না করবেন। দুর্যোধন তিনি হলেন কুশাদক অর্থাৎ ম্যানেজার, কোথায় কত টাকা ব্যয় করতে হবে, কি আনতে হবে না হবে। সহদেব জনগণের সম্মানের জন্য যারা যারা আসবে তাদেরকে মালা, চন্দন আদি পরাও, আসুন আসুন, বসুন বসুন, স্বাগত জানিয়ে কাকে কোথায় বসাতে হবে, কাকে কি সেবা দিতে হবে, সম্মান কার্যে। নকুল দ্রব্য সংগ্রহ ব্যাপারে উনি বাজারে যাবেন, সব বাজার হাট করে নিয়ে আসবেন। তাই
অর্জুন সজ্জনগণের চন্দন লেপন কার্য। শেষ পর্যন্ত সবাই তো সব কিছু ভাগ করে নিয়ে নিলেন। দ্রৌপদী ভোজন দ্রব্য পরিবেশন করার জন্য দায়িত্ব নিলেন। উদারচিত কর্ণ যারা ভোজন করবেন করে যাবেন, ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান কার্যে নিযুক্ত হলেন। তাহলে এইভাবে রাজস্বীয় যজ্ঞের কার্যের ভার সবাই তো সব কিছু ভাগ করে নিয়ে নিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সবাই রাজস্বীয় যজ্ঞের কার্যের ভাগ নিলেন, আমি তো কিছু নিলাম না। ঠিক আছে, এই রাজস্বীয় যজ্ঞে যত ব্রাহ্মণ সাধু মহাত্মাগণ আসবেন তাদের পাদপ্রক্ষালনের কাজ হলো আমার, আমি এই দায়িত্ব গ্রহণ করব। এইভাবে সমস্ত সমাগত আত্মীয় স্বজনগণ যুধিষ্ঠিরের প্রিয় সাধনের নিমিত্ত যে যা পারে কিছু কিছু সমস্ত কাজের ভাগ অংশীদারী রূপে তারা নিয়ে নিলেন এবং সেই কার্যেতে তারা প্রবৃত্ত হলেন। অতঃপর সেই সকল ব্রাহ্মণগণ বেদাদি মন্ত্র উচ্চারণ পূর্বক সুবর্ণময় লাঙ্গলের দ্বারা যজ্ঞভূমি কর্ষণ করলেন। যজ্ঞভূমি শোধন হল। কৃষ্ণসার অর্থাৎ হরিণ আনলেন, বিচরণ করালেন, ভূমি শোধন হয়ে গেল। সেখানে মহারাজ যুধিষ্ঠিরকে রাজস্বীয় যজ্ঞে দীক্ষিত করালেন। এই যজ্ঞে সমস্ত বাসনপত্র, থালা, গ্লাস, বাটি আদি যে দ্রব্য ছিল সব সুবর্ণময় দ্রব্য ছিল। তেজস্বী শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন আদি যাজ্ঞিকগণ মহারাজ যুধিষ্ঠিরকে দিব্য বিধি অনুসারে রাজস্বীয় যজ্ঞ সম্পাদন করাইলেন। তৎপর সুম অভিষেকের দিন এসে উপস্থিত হল। সেই দিনে মহামতি যুধিষ্ঠির সুসমাহিত হইয়া মহাভাগ ঋচ্ছিনগণ এবং সভ্য শ্রেষ্ঠগণের যথাবিধি পূজা করিলেন। অতঃপর সেই রাজস্বীয় যজ্ঞের সভাতে কার পূজা অগ্রে করা হইবে এই নিয়ে শুরু হলো সিদ্ধান্ত। রাজস্বীয় যজ্ঞে কার পূজা অগ্রে হইবে, কে অগ্রে পূজা পাওয়ার যোগ্য, এই বিষয়ে যখন সমালোচনা আরম্ভ হলো তখন সবার মধ্যে সকলে কানাঘুষা করতে শুরু করলেন। নানা মনির নানা মত শুরু হয়ে গেল। এক একজন এক একভাবে বলতে শুরু করলেন কাকে আগে পূজা করা হবে তাহা নির্ণয় করতে কেউই পারলেন না। কারণ এই সভাতে অনেক যুক্তিদার ছিলেন, তো তাই যে যা পারেন তাই বলতে শুরু করেছেন। সকলেই কানাকানি করতে শুরু করেছেন কাকে সকলের আগে পূজা করা হইবে। এমন সময়ে মাদ্রীর পুত্র সহদেব তিনি বলে উঠলেন যে সকলের আগে শ্রীকৃষ্ণের পূজা হইবে। এই কথা তিনি বলে উঠলেন, কিন্তু এই কথার প্রথমেই প্রতিবাদ করলেন শিশুপাল। শিশুপাল বলেন অসম্ভব, হতে পারে না। আরে আমাদের এখানে এত এত বয়োজ্যেষ্ঠ থাকতে পিতামহ ভীষ্ম 3 পুরুষ ধরে আছেন, গুরু কৃপাচার্য আছেন, দ্রোণাচার্য আছেন, এদের মতন সম্মানীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে রেখে দিয়ে তুমি কৃষ্ণের পূজা করতে বলছো। এই শুরু হয়ে গেল দ্বন্দ্ব। সহদেব বুঝাতে চাইলেন কেন কৃষ্ণ পূজা করব। তিনি বুঝাইবার চেষ্টা করলেন, তস্মাদ কৃষ্ণায় মহতে দিয়তাং পরমার নবম এবং চেত সর্বভূতাত্মানস্য অহম ভবেত। যাদবগণের অধিপতি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং
শ্রীকৃষ্ণরই সকলের অগ্রে পূজা পাইবার যোগ্য। অতএব আমি ইহাই নির্ণয় করিয়াছি, আপনারা সকলে শ্রীকৃষ্ণকে অগ্রে পূজা প্রদান করুন। তার প্রমাণ তো শাস্ত্রে আছে কৃষ্ণ পূজা সকলে আগে করার জন্য। কৃষ্ণ কৃপা বিনা নহে দুঃখের মোচন, থাকিলে বা বিদ্যাকুল কোটি কোটি ধন। কৃষ্ণের চরণ ছাড়ি যে অন্য বাখানে, বৃথা জন্ম যায় তার অসত বচনে। আগম বেদান্ত আদি যত দর্শন, সর্বশাস্ত্রে কহে কৃষ্ণ পাদপদ্ম ভক্তিধন। হেন কৃষ্ণ চরণে যার নাহি রতি মতি, পড়িয়াও সর্বশাস্ত্র তাহার দুর্গতি। কৃষ্ণের ভজন ছাড়ি যে অন্য শাস্ত্র বাখানে, সে অধম কবু শাস্ত্রের মর্ম নাহি জানে। কৃষ্ণ বল কৃষ্ণ ভজ কৃষ্ণ গুণ নাম, অহনিশি কৃষ্ণ নাম চরণ কর ধ্যান। যাবৎ আছে হে প্রাণ দেহে আছে শক্তি, তাবৎ ভজ কৃষ্ণ পাদ পদ্ম করি ভক্তি। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ প্রাণধন, কৃষ্ণের ধরিয়া বলি কৃষ্ণে দেহ মন। চরণে ধরিয়া বলি কৃষ্ণে দেহ মন। তোমরা সকলেই লহ কৃষ্ণের শরণ, কৃষ্ণ নামে পূর্ণ হোক সবার বদন। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। সবার জীবন কৃষ্ণ জনক সবার, হেন কৃষ্ণ না বোঝে সব ব্যর্থ যায় তার। অতএব আমার সিদ্ধান্ত, অন্য কাউকে ভজন না করে কৃষ্ণ ভজন করা হোক। শাস্ত্রে বলেছেন বর্ণনামপি চতুর্নামপি বর্ণনাম গুরু কৃষ্ণ অর্চন পরম। চারি বর্ণের গুরু হলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। সুতরাং তাহার পূজায় অগ্রে হওয়ার প্রয়োজন। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাই ভজে, স্বধর্ম করিলেও সে রৌরবে পরিমজে। সুতরাং কৃষ্ণ ভজনের কথাই বললেন। জগতের পিতা কৃষ্ণ জনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। অতএব কৃষ্ণের পূজা সকলের আগে হোক। তখন শিশুপাল বাধা দিলেন। আবার পুনরায় বুঝাতে চেষ্টা করলেন সহদেব। বাসুদেব পরিত্যক্ত্বা যো অন্য দেব উপাসতে, ত্যক্ত্বা অমৃত সমুরা আত্মা ভুঞ্জতে হলাহল বিষম। যে ব্যক্তি বাসুদেব কৃষ্ণকে পরিত্যাগ করিয়া অন্য দেবতার পূজা করে উপাসনা করে সে তো মূঢ়। সে হাত হইতে অমৃত ত্যাগ করিয়া হলাহল বিষ পান করতে যাইতেছে। তাই আমার একান্ত অনুরোধ, আপনারা সকলে শ্রীকৃষ্ণের পূজা করুন, শ্রীকৃষ্ণের পূজা করুন, শ্রীকৃষ্ণের পূজা করুন। হে পরীক্ষিত, সহদেবের বাক্য শ্রবণ করিয়া তখন সবার মধ্যে যারা উপস্থিত ছিলেন সাধু শান্ত মহাত্মাগণ, সাধু শ্রেষ্ঠ সজ্জনগণ, তাহারা সকলেই বললেন হ্যাঁ সহদেবের কথা উত্তম, এটা উত্তম প্রস্তাব, অতি উত্তম প্রস্তাব বলিয়াছে। সহদেবের বাক্য প্রশংসা করিয়া সকলে বলছেন সাধু সাধু, এটাই পালন করা হবে। মহারাজ যুধিষ্ঠির দ্বিজশ্রেষ্ঠগণকে সাধুবাদ শ্রবণ করিয়া বললেন তাই হবে। তৎক্ষণাৎ পূজা সামগ্রী নিয়ে উপস্থিত হলেন শ্রীকৃষ্ণকে পূজা করার জন্য। স্বর্ণময় থালি নিয়ে এসে উপস্থিত হয়েছেন। এমন সময় শিশুপাল পুনরায় বাধা দিয়ে শ্রীকৃষ্ণের নিন্দা চর্চা করতে শুরু করলেন, যার ফলে সেই রাজস্বীয় যজ্ঞের প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা শিশুপাল বধ হয়েছিল। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী পর্বতে আমরা শিশুপালের উদ্ধার সম্পর্কে আলোচনা করব। আজকের মতন ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। যদকরম পদবষ্টং মাত্রহীনশ্চ যদ্ ভবেৎ তৎসর্বকমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর।
ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति दौ शांति।